নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি ভালো থাকা নিয়ে কয়েকটি কথা বলতে চাই। দেখুন, ভালো আমরা কি সত্যি সত্যি আছি? সবাই সত্যি কিন্তু ভালো নেই। আপনি একটু নিজেকে প্রশ্ন করুন। কেউ শারীরিক দিক থেকে ভালো নেই, কেউ মানসিক দিক থেকে ভালো নেই, কেউ বা আবার শারীরিক মানসিক উভয় দিক থেকেই ভালো নেই। সেটা যে শুধুমাত্র তার আর্থিক অভাবের জন্য হচ্ছে তা কিন্তু নয়। দেখুন, ভালো থাকাটা কিন্তু একটা অভ্যেস। আমি এমনও অনেককে দেখেছি যে তার মানে সংসারে হয়তো দুজন আছে, শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ। ছেলে বড় হয়ে গেছে, চাকরি করছে, ছেলে বিয়ে থা হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের চাকরি করছে, মেয়েও ভালো ঘরে বিয়ে হয়েছে, সবাই সেটেল। এমন হওয়ার পরেও কিন্তু ভদ্রলোক ভদ্রমহিলা কিন্তু ভালো নেই। তো জীবনে সবকিছু কমপ্লিট হয়ে যাবার পরেও কিন্তু দেখা যায় যে অনেকের কিন্তু মনে সেই স্যাটিসফ্যাকশন, সেই শান্তি, সেই যে ভালো লাগা, সেটা কিন্তু আসে না। এবং আমাদের যে একটা আশা থাকে না, যে হয়তো এইটা পেয়ে গেলে হয়তো আমার ভালো লাগবে, বা এইটা পেয়ে গেলে হয়তো আমি যা চাইছি আমার সমস্ত এক্সপেকটেশন পূর্ণ হয়ে যাবে। আদৌ কিন্তু সেরকম নয় বন্ধুরা। ভালো থাকাটা কিন্তু একটা অভ্যেস। এমনও অনেক রোগী আমি দেখেছি যে যাদের একটা মারাত্মক রোগ হয়েছে, তবুও তাদের মুখে অমলিন হাসি লেগেই আছে। তারা বিন্দুমাত্র কষ্টের মধ্যে কিন্তু নেই। তাদের কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, যে যে পরিস্থিতি হোক না কেন, মানুষকে তো একদিন না একদিন সে তো যেতে হবেই। কিন্তু যতদিন আছি ভালোভাবে থাকি, কিসের কষ্ট? জীবন আমার, এটাকে উপভোগ করুন। একবার একজন ভদ্রলোক খুব কাঁদতে কাঁদতে একটা সাধুর কাছে গেলেন। সাধু বাবা তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কাঁদছো কেন? তিনি ভীষণ করুণ স্বরে বলে উঠলেন, সাধু বাবা, ডাক্তার বলেছে আমার ক্যান্সার হয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না, এই জন্য আমি কাঁদছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই শুনে সাধু বাবা বললেন যে দেখো, তুমি তো জানতে পেরে গেছো যে তুমি আর বেশি দিন নেই পৃথিবীতে। এরকম অনেক মানুষ আছে যারা তো জানেই না যে সে আর 5 মিনিট পরে থাকবে না। তুমি তো জানছো যে তোমার মৃত্যু হয় 4 মাস পরে হবে, বা 6 মাস পরে হবে, বা 1 বছর পরে হবে। হ্যাঁ, ডাক্তার একটা নির্দিষ্ট সময় দিয়েছে, কিন্তু এরকম অনেকেই আছে যারা জানেই না যে তাদেরও কিন্তু একটা টাইম না একটা টাইম মরণ আসবে। সুতরাং ভালো কাজ কিন্তু সবাইকে করতে হবে। সেই সাধু বাবাটা সেই লোকটিকে বলল যে যতদিন সময় পাবে ভালো কাজ করে যাও। কাজ করার জন্য পৃথিবীতে আমরা এসেছি। যদি কোনো কিছুই করার তোমার শারীরিক ক্ষমতা না থাকে, তাহলে শুধু মনকে একাগ্র করে ঈশ্বরের চিন্তা করো, ভালো চিন্তা করো, ভালো কথা লোককে বলো। যতদিন সময় পাবে এই ভালো কাজটা করে যাও। এবং সাধু বাবার সেই কথা শোনার পর লোকটা মনে ভীষণ জোর পায়। সাধু বাবা লোকটাকে এটাই বোঝাতে চাইলো যে আমরা তো সত্যি অনেকেই তো জানিই না। কারণ হয়তো রাস্তাঘাটে গেল, অ্যাক্সিডেন্টে সে মারা গেল, কেউ হয়তো হার্ট অ্যাটাক করে মারা গেল, সে তো জানে না যে সে বড় মুহূর্তে আর থাকবে না। কিন্তু সাধু বাবা লোকটিকে বললো যে তুমি তো জানো, তোমাকে তো ডাক্তার একটা নির্ধারিত সময় বলে দিয়েছে, সুতরাং তোমার কাজে আরো বেশি অ্যাক্টিভ থাকা উচিত, ভালো কাজে। তো এই যে ভালো থাকার একটা অভ্যেস, সেটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হয়। সেটা কিন্তু কখনো অর্থ দিয়ে কোনোদিনই সম্ভব না। তাই বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন।